জান্নাতে যাইবার লেগে আল্লাহ নামাজ দেয় নাই। সারা কোরআনে কোথাও নাই নামাজি জান্নাতে যাইব। সারা কোরআন সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত পড়েন, পইরা দেখবেন একটা দর্শন দাঁড়ায় রয়েছে। সেইটা কি? খান্নাস রূপী শয়তান থেকে মুক্তি নাও, আল্লাহ ডাইকা জান্নাত দিব। আল্লাহ নিজে তোমার মধ্যে সমাসীন হবে, আল্লাহ তোমাকে নিয়ামত দিবে, আল্লাহ তোমাকে ফজল দিবে, আল্লাহ তোমাকে রহমত দিবে, আল্লাহ তোমাকে সমস্ত কিছু দিবে। শুধু একটাই ওই কোরআনের দর্শন, সেটা কি? আপন নফস থেকে খান্নাসকে তারাও। এর জন্য সালাত দিছে খান্নাস তারাবার জন্য, রোজা দিছে খান্নাস তারাবার জন্য, হজ দিছে খান্নাস তারাবার জন্য, যাকাত দিছে খান্নাস তারাবার জন্য, আমলে সালেহা দিছে খান্নাস তারাবার জন্য। এই সমস্ত ইবাদতের হুকুম খান্নাস তারাবার জন্য। জান্নাতে যাইবার লেগে আল্লাহ নামাজ দেয় নাই। সারা কোরআনে কোথাও নাই নামাজি জান্নাতে যাইব। কোরআনে আছে নফসে মুতমাইন্নার অধিকারী জান্নাতে যাবে, কেউ দেখাতে পারবে না। এই খান্নাস রূপী শয়তান থেকে মুক্তি নিতে যে হয়, এইটাকে ঢাকার জন্য তারা কলা কলা এই কলা কলা কয়ে লয়ে হে কি জান্নাতের কথা। যা সালাতু মিফতাহুল জান্নাহ, সালাত কি বেহেশতের চাবি। তারপরে টুক কয় না ও সালাতুল মিফতাহু তহুর, সালাতের চাবি হইল তাহারাত, পবিত্রতা। পবিত্রতা মানে কি? খান্নাস মুক্ত নফস। খান্নাস মুক্ত নফস যখন সালাত করবে, ওই সালাতটা হইব জান্নাতের চাবি। অনেক শয়তান লেয়া সালাত করলে ওইটা চাবি হইব না, ওইটা শয়তানের চাবি হয়ে যাব, জান্নাতের চাবি হইব না। নামাজে খাড়ায় যে কিছুক্ষণ আগে বললো না যে চার দোকানের হিসাব মিলাই, এইরকম। কারণ 12 বারের ভাত খেলে মাথা ঠিক থাকে না। রাসূল একটা সুন্দর কথা কইছে আজকা, যে 15 রোজায় নাকি কিয়ামত হইব, আর হেরা ওই কিয়ামত দেখে ওইটা ফেসবুকে আপলোড দিব। তো কথাটা সুন্দর কইছে, যদিও হাসির যারা তো বয়ে রয়েছে, কিন্তু বুঝে না যে কিয়ামত হইলে ও যাইব, ফেসবুকও যাইব, দুইটাই যাইব। কিন্তু মনে করছে যে কিয়ামত হইলে আমি ওইটা ভিডিও করুম, কইরা ফেসবুকে আপলোড দিব, দেখেন কেমনে কিয়ামত হইলে। যেরকম কতটি গর্দব আছে আমাকে সুন্নির মধ্যে, আমাকে মধ্যেও দেখছি কি চান্দের নিচে নুক্তাই, সেই নুক্তাটাই বান নুক্তা মাওলা আলী। গর্দব নাকি? গর্দব এটি বলে সুন্নি ফকিরি করে, ইনাল হুজুকে বাঙাল। বান নিচে নুক্তা মাওলা আলী এবার যাইব কি রে? 28টা অক্ষর আছে, 28 অক্ষরই মাওলা আলী। তুই নুক্তা বানাইবার যাস কে রে? যা কিছু আছে সবই মাওলা আলী, সব মাওলা আলী। এগুলা হইল যাদের চিন্তা ছোট, ওই তারা যে মহানবী এলমে গায়েব জানে না জানে না। আরে তুই যে গায়েবের পেশাল পারতাছস, এইটার কথাও হ্যাঁ কইছে। তুমি যে বিষয় আলোচনা করো, বিষয়ই তো ভুল। এলমে গায়েবের খবর তো মুহাম্মদই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, অন্য কেউ কইছে নি। আর ওইটা লইয়া এত বড় বড় ঠেকি দিয়ে আজগবি শরীফ, হুজুর শরীফ, কিতাব শরীফ, কি আল্লামা হেসরানি, আল্লামা টাননি, আল্লামা ধাক্কানি, আল্লামা ভালানি, এরা বৈশা বৈশা বহে। আর এই প্রতিযোগিতা, আরে গর্দব। মহানবী নিজেই গায়েব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এলমে গায়েব। কারণ আল্লাহ নিজে কইতেছে ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইয়াবসিরুন, দেখিতেছেন হে আমার হাবিব, তাহার আপনাকে দেখিতেছে অথচ তাহার আপনাকে দেখিতেছে না। এই আয়াতি প্রমাণ করে মহানবী নিজেই এলমে গায়েব, মহানবী নিজেই গায়েব। জুব্বা পইরা গেছেন, পায়জামা পইরা গেছেন, টুপি পইরা গেছেন, কিন্তু যখনই আপনি মক্কা এরিয়ায় ঢুকছেন হজের সময় বলবে সব খুলো। যদিও সুন্নতি লেবাস সেরা লেবাস, কিন্তু খুলো। কি পরো? এহরামের কাপড় পরো, শিলি ছাড়া কাপড় পরো। যাও যাও, হজের সময়ে এই সুন্নতি লেবাসের কোনো মূল্য নাই, বলবে হেরামের কাপড় পরো। কারণ কাফনের কাপড় এই সুন্নতি লেবাসের থেকে বেশি দামি, সুন্নতি লেবাসের থেকে বেশি দামি হজের সময়। জানে এইটা সুন্নত ইব্রাহিম, মাওলা ইব্রাহিমের সুন্নতকে ধরে রেখেছে। আচ্ছা, তাইলে মাওলা ইব্রাহিমের সুন্নত ছেলেরা পালন করবো, মেয়ে গো কাটা কাপড় পরায় কে? এরা কার সুন্নত পালন করে? কার সুন্নত? এরা তো 3 টুকরা। আচ্ছা, কোনো শিলি নাই। আমাদের বাংলাদেশের মেয়েরা আসেন এত টুকটুক, আফ্রিকার মেয়ে দেখছেন আমার থেকে হাইট বেশি। মিশরের, লেবাননের, সুরির, ইরানের, আরবের মেয়েরা অনেক হাইট, তারা খুব স্বাস্থ্যবান। 3 টুকরা কাপড়ে। ওখানে তো নারী পুরুষ আলাদা না,
জামাই বউ রাত দুইরা তোয়াফ করতে আছে, বাবা রাত দুইরা মেয়ে তোয়াফ করতে আছে, মা রাত দুইরা পোলায় তোয়াফ করতে আছে, নারী পুরুষ সব একসাথে ধাক্কা ধাক্কি। যাই হোক, ধাক্কা ধাক্কি তো হয়। কেউ কি 10 ফিট দূরে থাকে? কাবা ঘরে হজের সময় কি মেয়ের লাইন আলাদা আর ছেলের লাইন আলাদা করে? মানে পীর সাহেব হ্যাঁ বলে কামেলুলি, একজন কামেলুলি হ্যাঁ তো জিন্দা কাবা। অনেক কাবা নিজেই ডরে থাকে, আল্লাহ রে আল্লাহ, লাইন আলাদা করে, একখানে আইলে না কোন বিপদ হয়। মেজাজি কাবায় তো ডরাইলো না, মেজাজি কাবায় কি আলাদা করছে? নারী পুরুষ, নারী পুরুষ মেজাজি কাবা আলাদা হইছে। ওইখানে নিয়ে এত কোনো মৌলবী কথা ওঠায় না যে ওইখানে শরীয়ত নাই, এটা করা উচিত, মেয়ে ছেলে আলাদা লাইন করা উচিত। খালি পীরের দরবারে কথা ওঠান কেন? কারণ কি? পীরের দরবারে কেন কথা ওঠান? সৌদি আরবের কাবা শরীফে তো উঠান না? মাওলানা রেজি গানের পরে কয় আপনি জানেন না ওটা আল্লাহর ঘর। আলোরি বাবা, কত সুন্দর আল্লাহর করতে দেখা হয়েছে নাকি আল্লাহর লগে? আল্লাহ গড় থইয়া গেল কই? একটা হাজি কয়ে পারবো না আমি ওই ঘরের মধ্যে আল্লাহরে দেখছি। আর প্রত্যেকটা ওলিয়া কামেল বলেছেন আমি আমার মুর্শিদের মধ্যে রবকে দেখেছি। প্রত্যেকটা ওলি বলছে, বাবা আমির খসরু বলছে যে আমি আমার মুর্শিদ নিজামুদ্দিন আউলিয়ার মধ্যে আমি রবকে দেখেছি। প্রত্যেকটা ওলিয়া কামেল সে জিন্দা কাবা। আপনি যেরকম মেজাজি কাবা আল্লাহর ঘর, সেই কাবার মধ্যে নারী পুরুষের ভেদাভেদ নাই। আমরা যারা সুফি দর্শনে বিশ্বাসী, সুফিবাদে বিশ্বাসী, আমাদের কাবা হচ্ছে আমার আপন মুর্শিদ কেবলাও কাবা, সে হচ্ছে আমার কাবা। এর জন্য সুফির কাবা হচ্ছে, সুফি হচ্ছে সুফির ভক্তের কাবা, একজন মুরিদের কাবা হচ্ছে তার মুর্শিদ। আর এই কাবার সামনে যখন ভক্ত আসে তখন আর ওইখানে পর্দা থাকে না, কারণ আল্লাহর ঘরে পর্দা করে না। আল্লাহর লগে পর্দা নাই, আল্লাহর ঘরের লগে পর্দা নাই, কারণ আল্লাহর ঘরের মধ্যে শয়তান থাকে না। আর যেখানে শয়তান থাকে ওটা আল্লাহর ঘর না। এর লেগে দেখবেন কাবা ঘরের ভিতরে শয়তান নাই, শয়তানরে পাঠায় রাখছে মিনায়। মিনায় পাঠাইলো কে? শয়তানরে রাখান লাগবো না এইদিকে, কারণ আল্লাহর ঘরে শয়তান থাকে না। এর জন্য ওলিয়া কামেলের ঘরে যদি কেউ শয়তানি করে, ওলিয়া বাবা জাহাঙ্গীর বলছে আমার এইখানে আইসা যদি কেউ ওই রকম বাদরামি করে, এক পায়ে পাড়া দিমু আর এক পাও টান্দা দইরা ভাইরা ভালায় দিমু। কারণ খোদায় মায়ের দেয় কোন হানে স্বভাবে, খোদার মায়ের জন্মের মধ্যে, খোদার মায়ের রক্তের মধ্যে, খোদার মায়ের বংশের মধ্যে। কারণ ওলি আল্লাহরা কখনো লাঠি দিয়া বাড়ি দেয় না, একবার চায় সারা বংশে একটা করে আটখুরা আর একটা করে বাঞ্জা থাকবো আর একটা পাগল থাকবো। জীবন বড় কিয়ামত পর্যন্ত চলছে এই রেলগাড়ি, একটা পাগল একটা বাঞ্জা। আচ্ছা, আল্লাহর ওলি 13 আইসে ঠাস করে মরে গেছে গা। আল্লাহর ওলি কিছু হয়েছে বেকা কুকা করে থিয়া দিছে। এর লেগে আল্লাহর ওলির মাইরটা হইল গাইবি মায়ের, হাকিকি মায়ের। বাঁশের লাঠি দিয়ে পিটাইলে তো বিষ যায়, কিন্তু বংশের মধ্যে কিয়ামত পর্যন্ত পাগল করলে এই বিষ আর যায় না। এর জন্য আল্লাহর ওলির লগে জুলাইও না, সাবধান, পোলা বানি হইব না। আবার হইব খালি মেয়ার এ পোলা দিব না, বুঝতে হইব কোনো কর্ম খারাপ করছিলাম, নইলে এইটা কোনো অলির অভিশাপ আছে। আবার অলি ইচ্ছা করলে দিয়েও দেয়া পারে, বুঝছেন? এর জন্য সাবধান।